আজকের ক্লাস শুরু করি আমি একটা গল্প বলে। মনে করো তোমার একটা রুম, যে রুমে অনেক সম্পদশালী কোনো কিছু আছে বা হাইলি সিকিউরড কোনো জায়গা। আম, যে জায়গায় তুমি ছাড়া অন্য কেউ যদি এক্সেস করে বা ঢোকে, সেটা আহ, ভালো হবে না আর কি, যে সেটা তোমার জন্য হার্মফুল হবে। তো দেখা যাচ্ছে তুমি তো সবসময় সেই বাসায় থাকো না বা সেই রুমে থাকো না, কাজের প্রয়োজনে তোমাকে বের হতে হয়। তো একদিন তুমি বাসা থেকে বের হইছো, হওয়ার পরে কোনো কারণে অন্য কেউ ওই রুমের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। হয়তো তুমি তালা মারে গেছো, সেই তালাটা ভেঙেও প্রবেশ করেছে। তাহলে তোমার কি করার আছে? কিছু তো করার নাই, কারণ তুমি তো বুঝতে পারছো না যে কি ঘটছে তুমি তোমার অবর্তমানে তোমার রুমে। তো এরকম একটা যদি সিস্টেম ডেভেলপ করা যায় যে সাপোজ তুমি বাসা থেকে চলে গেলা, তখন সিস্টেমটা অন করে গেলা, কেউ যদি তোমার অবর্তমানে সেই বাসায় প্রবেশ করে বা সেই রুমে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশন অথবা মেল অথবা একটা কল যদি চলে যায়, হুম, তাহলে কেমন হয় জিনিসটা? জিনিসটা খুব ইন্টারেস্টিং না? হ্যাঁ, জিনিসটা খুব ইন্টারেস্টিং। আহ, যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তুমি সেখান থেকেই বুঝতে পারবা যে তোমার রুমে কোনো প্রবলেম হয়েছে বা কেউ প্রবেশ করেছে বা কোনো কিছু চুরি হয়ে যাচ্ছে। তো তোমাকে যেটা করতে হবে, তখন সেখান থেকে তুমি যে কোনো একটা স্টেপ নিয়ে সেটাকে তুমি রক্ষা করতে পারবা। তো আজকে সেই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করব। তো ইতিপূর্বে আমরা একটা কাজ করেছিলাম, যে কিভাবে পিআইআর সেন্সরকে রাসবেরি পাইয়ের সঙ্গে ইন্টারফেসিং করা যায়। আজকে ঠিক সেই সিস্টেমটা আরেকটু ডেভেলপ করব। ডেভেলপ করে আমি তোমাদের দেখাবো কিভাবে পিআইআর সেন্সরের সামনে কেউ গেলে তোমার কাছে একটা মেল চলে যাবে। ঠিক আছে? তো সেজন্য আমরা যে ক্লাউড প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে ifttt.com। তো আজকে আমি আজকে হয়তো একটু বড় হবে। আজকে আমি সম্পূর্ণ ডিটেল তোমাদের দেখাবো, জাস্ট কিভাবে এটা কাজ হচ্ছে, কিভাবে এখানে অ্যাকাউন্ট খোলা হয়। হ্যাঁ, ওকে। তো আমি কাজ করি আর কথা বলি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আমরা এখান থেকে কয়েকটা অপশন পাচ্ছি। সাপোজ আমরা গুগল দিয়ে সাইন আপ করি। আমরা এখানে প্রবেশ করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওকে। তো এই পাশে একটা আইকন আছে, দেখো। এখানে তোমার প্রোফাইল আছে। এই প্রোফাইল থেকে তোমাকে যেটা করতে হবে, ক্রিয়েট অপশন আসতে হবে। ওকে, ক্রিয়েট অপশনে আসলে দেখবা যে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে এই যে প্লাস আছে, প্লাসের পরে দিস, এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে দেখো অনেকগুলো সার্ভিস আসছে এখানে। হ্যাঁ, এগুলো মানে প্রত্যেকটাই সার্ভিস। তো আমরা এখান থেকে একটা সার্ভিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে হ্যাঁ, ওয়েব হক্স। আমরা এই সার্ভিসটা নিয়ে কাজ করব। আমি ক্লিক করলাম, তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম। এখানে তোমার একটা ইভেন্টের নাম দিতে হবে, তুমি যে ইভেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছ বা যে কাজটা করতে, জাস্ট একটা নাম দাও তুমি। আমি সাপোজ দিলাম মোশন ডিটেক্টর। মোশন ডিটেক্টর দিয়ে ক্রিয়েট। এরপরে দ্যাট, এই দ্যাট অপশানে এসে তোমাকে এখানেও দেখো আরো অনেক ধরনের সার্ভিস আছে তোমাকে। তুমি কি এখান থেকে কি করতে চাও? ওকে, তো আমরা কি করতে চাই? আমরা একটা মেল করতে চাই, তাই না? তাহলে আমরা এখানে ইমেল করব। আমরা মেল অপশনটাকে সিলেক্ট করলাম, করে ক্লিক করলাম। এখন এখানে দেখো অনেকগুলো অনেক জিনিসই আছে এখানে। এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝবো। এখানে দেখো লেখা আছে কি ইভেন্ট নেম। হ্যাঁ, এখানে আমরা ইভেন্ট নেম ছাড়াও আরো আরো অনেক কিছুই দিতে পারি। এখানে দেখা আছে, দেখো এটা হচ্ছে মেসেজের বডি হবে তোমার। এটা হবে মেসেজের বডি। এখানে কি আছে, ইভেন্ট নেম আছে। এখানে হয়তো ডেট আসবে, এখানে হয়তো তুমি যে মেসেজটা দিতে চাও সেটা যাবে। তো
আমরা একবার এটাকে এভাবে ক্রিয়েট করি, তারপরে আমি আবার আসছি এখানে। ওকে, ক্রিয়েট, এরপরে ফিনিশ। আচ্ছা, ফিনিশ করা যখন হয়ে গেল, তখন তুমি আবার এই হোমে চলে আসবা। ওকে, আসার পরে আবার ওই হুকসে যাবা, যাওয়ার পর এখানে দেখো ডকুমেন্টেশন আছে। ওকে, তো তুমি এই ডকুমেন্টেশনে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা যে এখানে তুমি একটা কি পেয়েছো, এখানে তোমাকে একটা কি দেওয়া হয়েছে। ওকে, এই কিগুলো সবই কিন্তু একই কি। তো আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করেছিলাম সেটার নাম কি, সেটা হচ্ছে মোশন ডিটেক্ট, তাই না? মোশন ডিটেক্টর। তো আমরা একটু দেখি কি ঘটনা ঘটছে। আমরা এখানে মোশন ডিটেক্টরটা দিলাম, দেওয়ার পরে যদি আমি এটাকে টেস্ট করি, দেখি কি হচ্ছে। দেখাচ্ছে যে একটা কিছু একটা ঘটেছে। আমি একটু মেলে যাই, আমার মেলে। ওকে, আমার মেলে একটা মেসেজ আসছে। এই দেখো, এই ওই সার্ভিস আমরা যে ওই ওই হোক ওয়েব হোক্স থেকে যে ইউজটা করেছিলাম, সেখান থেকে একটা মেসেজ আসছে, দেখছে মোশন ডিটেক্ট, তাই না? তো এখানে তুমি এখানে হট লেখা আছে না, এই যে যেমন এখানে দেখো, আমি একটু আবার সেটিংসে যাই। যাওয়ার পরে এই যেখানে হট লেখা আছে না, এখানে তুমি সাপোজ যে কোনো কিছু লিখতে পারো, মনে করো মেসেজ, মেসেজ দিলা, হ্যাঁ। তারপরে এখানে তুমি হোয়েন কোন সময় আছে, ওকে। এখন তুমি এক্সট্রা ডাটা বলতে তুমি চাচ্ছ, এখানে কি দিতে চাচ্ছ বলো। এখানে সাপোজ তুমি দিতে চাচ্ছ এক্সট্রা ভ্যালু, ওকে থাক, আমি এটা পরে দেখাচ্ছি আবার কি হচ্ছে। তো এখন দেখো, আমি আবার ওখানে যদি টেস্ট দিই, এখানে আরো একটা মেসেজ গেছে, দেখো ইমেল আসছে আমার এখানে। এখানে দেখো, হ্যাঁ চলে আসছে। এখানে আরো একটা মেল আসছে আমার। দেখো, আমি ওখানে কি হট ছিল না এর আগে, এর আগেটা দেখো হট ছিল, আমি একটা মেসেজ লিখলাম, মেসেজ চলে আসছে। ওকে, তো ভিতরে যে ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলো আমরা, বা যে অন্য কোনো মেসেজ যদি দিতে চাই, হ্যাঁ, বা কি করতে হবে, সেই মেসেজ গুলো যদি আমি দিতে চাই, তাও এখান থেকে করা যাবে। তো আহ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোডে চলে যাব। আমরা একটু কোড দিয়ে দেখবো কি হচ্ছে এখানে, হ্যাঁ। এখানে আমি সম্পূর্ণ কোডটাই করে রেখেছি, কিন্তু আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না। দেখানোর আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই, এই কোডটাকে কিভাবে ইউজ করবা। আচ্ছা, প্রথমে বলে রাখি, তোমার যদি এই রিকোয়েস্ট, এই ইয়াটা ইনস্টল করা না থাকে, তাহলে তোমরা পিপ ইনস্টল রিকোয়েস্ট দিবা, দিয়ে এটাকে তুমি ইম্পোর্ট করে নেবা। ওকে, তো আমি এটাকে করলাম। এরপরে এই এক লাইন কোড, এর গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম পিআইআর সেন্সরের এই কোডটাই আছে, কিন্তু জাস্ট এই এক লাইন কোড তোমার বৃদ্ধি পাবে, জাস্ট এক লাইন কোড, হ্যাঁ। এখানে কি বলছে, জাস্ট এই রিকোয়েস্টটাকে পোস্ট করছে, পোস্ট করে কি বলছে যে ট্রিগার, এবং এখানে তোমাকে দিতে হবে তোমার ওই যে ওখানে যে ইভেন্ট ক্রিয়েট করেছিলা, কি নামে যেন, মোশন ডিটেক্ট, সরি, মোশন ডিটেক্ট নামে একটা ক্রিয়েট করেছিলাম না, হ্যাঁ। এই মোশন ডিটেক্ট, এই মোশন ডিটেক্টরে তোমাকে এখানে বসায় দিতে হবে। আর এই জায়গাতে দেখো একটা কি আছে, একটা কি আছে। এই কিটা হচ্ছে কোন কি, এই কিটা হচ্ছে তোমার, ওখানে একটা কি দেখলাম না আমরা, এই যে ডকুমেন্টেশনে, এই ডকুমেন্টেশনের এই কিটাকে আমি ওখানে নিয়ে যাই, জাস্ট বসায় দেব,
দেখো কত সহজ কাজ, তাই না? আমি এখানে বসায় দিলাম। আচ্ছা, এরপরে ওখানে দেখেছিলাম না ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রি। হ্যাঁ, তো তুমি এই ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রিতে তুমি যদি কোনো কিছু দিতে চাও, সাপোজ মনে করো যে ভ্যালু ওয়ান, তার মানে হচ্ছে এই যে এখানে যে ভ্যালু ওয়ানটা দেখেছিলা, এই যে এখানে যে ভ্যালু ওয়ানটা, হ্যাঁ, এই ভ্যালু ওয়ানে তুমি কি দিতে চাও? এই ভ্যালু ওয়ানে সাপোজ আমি দিতে চাই, দিলাম এখানে আমি দিচ্ছি যে কল অন ইউর এমার্জেন্সি, এখানে হয়তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম তোমার, হয়তো যে কোনো একটা ফোন নাম্বার, হয়তো এটা এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, অথবা 3 নম্বরে অন্য কোনো মেসেজ দিলাম। তারপর দেখো কি হয়। আমি কোডটাকে রান করছি। একটু সময় নাই। হ্যাঁ, যে আমার এখানে মেল চলে গেছে একটা, দেখো। হ্যাঁ, চলে আসছে, দেখো। এখানে কি মেসেজ মোশন ডিটেক্ট কল অন ইমার্জেন্সি, তাই না? কল অন, আমি একটা ইমার্জেন্সি দিয়েছি এবং পাশে কিন্তু নাম লিখে রেখেছিলাম, সেজন্য নাম আসছে। তুমি এখানে যে মেসেজ দিবা ঠিক সেই মেসেজটাই এখানে চলে আসবে। ওকে, তো আমরা এখন পিআইআর সেন্সরের সঙ্গে এটাকে ইন্টারফেসিং করে দেখি। তো আমি এখানে তো কোডটা লিখে রেখেছি, তোমরা তো বুঝতে পারছো, এর আগের দিন তো আমি কোডটা সম্পূর্ণ এক্সপ্লেন করেছি কোনটা কি কেন আছে, তাই না? তো এই কোডটা আমি জাস্ট ওই ইয়াটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিই। এটা আমি নতুন করে লিখছি না। ওকে, অন্য কিছু যদি লিখতে চাও তুমি এখানে ইয়ে করতে পারো, ওই যে ভ্যালু ওখানে লিখতে পারো। তো তারপরেও আমি একটু নতুন করে বলে নিই সবকিছু। আমরা এখানে কি করেছি, প্রথমে লাইব্রেরি গুলো ইনপুট করেছি এবং এই রিকোয়েস্ট লাইব্রেরিটা আজকে আমরা বেশি অ্যাড করেছি, কারণ কি আমরা একটা মেসেজ পাঠাতে চাচ্ছি সেজন্য, তাই না? তারপরে আমরা এখানে সেন্সর, বার্জার এবং রিলে, রিলে বলতে আমরা যে ট্রানজিস্টার ইয়া করেছি সেখানে রাখা আছে। এরপরে কি আমরা জিপিআই পিনগুলো ইনপুট হবে না আউটপুট হবে সেগুলোকে ডিক্লেয়ার করেছি। এরপরে আমরা লুপের মধ্যে চলে আসছি, তাই না? এখানে লুপের মধ্যে যে কাজগুলো করেছি সেগুলো তো আমি আগে বর্ণনা করেছি, এখনো বললাম। যদি কোনো ভ্যালু পাই তাহলে কি হবে, আমাদের বাজারটা হাই হবে, রিলেটা হাই হবে এবং এই মেসেজটা আসবে এবং এই মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে আমার কি হবে, আমার একটা মেসেজ বা মেল চলে যাবে আমি আমার একটা মেল অ্যাড্রেসে, তাই না? আর যদি মেসেজ না থাকে বা যদি মোশন ডিটেক্ট না হয় তাহলে কি হবে, তাহলে তো তোমার কোনো কিছুই ঘটবে না। তো আমরা এখন দেখি এটাকে রান করে কি হয়। খুবই সহজ জিনিস। দেখাচ্ছে, দেখুন কি দেখাচ্ছে, মোশন নট ডিটেক্ট। ওকে, আমি একটা হাত দিই সামনে, এই দেখো মোশন ডিটেক্ট দেখাচ্ছে এবং মোশন ডিটেক্ট দেখার সঙ্গে সঙ্গে কি হবে, একটা মেসেজ যাবে, একটা মেল চলে যাবে। হ্যাঁ, দেখো মেল চলে গেছে। আমি আবার যাই, দেখি, আবার নতুন একটা মেল আসছে। এই যে দেখো আবার নতুন একটা মেল আসছে। তো কত সহজ জিনিস, তাই না? এই যে যেমন এক্সট্রা ডাটা বলতে, তো এক্সট্রা ডাটা এখানে তুমি যদি কোনো কিছু লিখতে চাও লেখা যেতে পারে, তাই না? তাহলে তো বুঝতেই পারলে যে কি ঘটনা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, খুবই সহজ জিনিস। আমরা খুব সহজে এইসব আইওটি প্ল্যাটফর্মে থেকে এই ছোট ছোট জিনিসগুলোকে ডেভেলপ করতে পারি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই জিনিসগুলো দিয়ে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে বা কোনো কিছুর প্রয়োজন হয় জানার, আমাকে এসএমএস আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো, অথবা আমাদের সোশ্যাল সাইট গুলো আছে সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।